হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই সুস্থ রয়েছেন। আমরা স্পোকেন ইংলিশ শেখার জার্নিতে রয়েছি। আচ্ছা, স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমাদের একটি ধারণা থাকে যে আমরা ইংলিশ শিখব, কিন্তু ইংরেজির যে সহজ সহজ ব্যাপারগুলো সেগুলোকে আমরা এড়িয়ে যাই। আমরা কিন্তু ইংরেজিতে কিছুই জানি না এরকম কিন্তু কিছু নয়, এরকম কিন্তু কথা নয় যে আমরা জানি না। অনেকেই আমরা ইংরেজিতে কিছু কিছু শব্দ জানি, কিন্তু মেন প্রবলেমটা কোথায় আসে, আমরা কিন্তু ওই জানা বিষয়গুলোকেই ব্যবহার করি না। আমরা যতক্ষণ ওই জানা বিষয়টিকে ব্যবহার করব না, আমরা কিন্তু ইংরেজি শিখতে পারবো না। ইংরেজি বা অন্য কোনো ভাষাও আমাদের শেখার ক্ষেত্রে যতটা জানি ততটা কিন্তু ব্যবহার করতে হবে। এই ব্যবহার করার মধ্যেই লুকিয়ে রয়েছে কিভাবে আপনি স্পোকেন ইংলিশটা শিখবেন। আপনি ধরুন কালকে আগের ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম যে কিভাবে ডু নট ব্যবহার করতে হয় সেন্টেন্সে। এবার আপনি ধরুন মনে করলেন, আরে এটা তো খুবই সহজ একটা ব্যাপার, এটা তো আমার জানা ব্যাপার, আমি এটা জানি, এটার মধ্যে কিছু এক নতুন নেই, এই অ্যাটিটিউড রাখলাম এবং ওই শব্দগুলো আমি ব্যবহার করলাম না। তাহলে কিন্তু আমি স্পোকেন ইংলিশ শিখতে পারবো না। কেন পারবো না? কারণ আমি ব্রেনকে এইভাবেই প্রিপেয়ার করে নিচ্ছি, এইসব আমার জানা আছে, এতে আমার জানার কিছু নেই। তো ব্রেন কিন্তু আপনাকে ওই জার্নিতে নিয়ে যাবে না যে আমি স্পোকেন ইংলিশ শিখবো। কিন্তু অন্যদিকে আমি যদি এই অ্যাটিটিউড রাখি, আচ্ছা আমি একটা জিনিস শিখলাম, এবার ওটাকে ব্যবহার করতে হবে, ব্যবহার করলাম। যেমন আমি আগের ভিডিওতে আপনাদের শিখিয়েছিলাম যে ডু নট আমরা তখন ইউজ করি যখন আমাদেরকে নিষেধ করতে হয়। যেমন লাফ হচ্ছে হাসা। এবার কাউকে আমরা যদি বলি হাসো, তখন আমরা বলবো লাফ, আর যদি বলি হাসবে না, তখন আমরা বলবো ডোন্ট লাফ। এবার আমি এই সহজ একটা ব্যাপারকে যদি আবার আমি আপনাদের ভার্বর লিস্টও দিয়েছিলাম, এবং লিস্টের সাথে সাথে কীভাবে ওই ভার্বগুলোকে নেগেটিভ মানে ডু নট ইউজ করে ব্যবহার করতে হয় সেটাও শিখিয়েছি। এবার আপনি যদি সেটা ব্যবহারই না করলেন, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ আপনি শিখতে পারবেন না। আর যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই দ্রুত আপনি শিখবেন। আপনি নোটিস করবেন আপনার মাইন্ডই আপনাকে সেই দিকে নিয়ে যাবে যে আচ্ছা এটা জানি, আচ্ছা এই ব্যাপারটা কীভাবে বলতে হয় এটা শিখি। আর আমরা সবাই জানি ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে শেখার জন্য, শুধুমাত্র আমার ভিডিও নয়, অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। আপনার মধ্যে যতক্ষণ না কিউরিওসিটি আসে যে এটা কীভাবে বলা যেতে পারে, ততক্ষণ কিন্তু আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন না, যতই ভিডিও অ্যাভেলেবেল থাকুক। আর যদি আপনার মধ্যে কিউরিওসিটি চলে আসে, তাহলে কিন্তু আপনি স্পোকেন ইংলিশ খুব দ্রুতই শিখতে পারবেন, কারণ অ্যাভেলেবিলিটির দিক থেকে তো কোনো বাধা নেই। আপনার হচ্ছে স্পোকেন ইংলিশ শেখার জন্য ইউটিউবে অনেক অগাধ ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, আমি আপনাদের আগের ভিডিওতে ডু নট শিখিয়েছিলাম, ডু নটের ইউজ শিখিয়েছিলাম। এই ভিডিওতে আমি আপনাদের শুড কথাটির বা শুড অক্সিলারি ভার্ব, এটাকে অক্সিলারি ভার্ব বলা হয় ইংরেজিতে, এটি একটি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, এর ইউজটা আজকে আপনাদের আমি শেখাবো। আচ্ছা, আমি এখানে হেডিং করেছি স্পোকেন ইংলিশ কোর্স বেসিক টু অ্যাডভান্স। এটা আসলে আমি বাচ্চাদের শেখানোর জন্য একটি পিডিএফ আকারে তৈরি করেছিলাম, সেইখান থেকেই এটি পড়ে, এবং ডে 6 বলে আপনাদের হয়তো দেখা যাবে স্ক্রিনের মধ্যে, কিন্তু এটা আপনাদের শেখার জন্য এটা জরুরি। তাই এই ভিডিওতে আপনাদের আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে শেখাবো। আচ্ছা, অক্সিলারি ভার্ব বেসিক্যালি অনেকগুলো অক্সিলারি ভার্ব রয়েছে, কিন্তু আজকে আমাদের অক্সিলারি ভার্ব স্টার এলিমেন্ট হচ্ছে শুড। আচ্ছা, শুড কথাটির অর্থ কী? শুড কথাটির অর্থ হচ্ছে উচিত। হ্যাঁ, উচিত, যখন কিছু উচিত তখন আমরা শুড কথাটি ইউজ করবো। আচ্ছা, অক্সিলারি ভার্ব সেন্টেন্স মেক করার জন্য, স্ট্রাকচার টু মেক সেন্টেন্স ইউজিং অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব ইউজ করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তার আমি স্ট্রাকচার দিয়েছি। স্ট্রাকচারে প্রথমে লেখা আছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কথাটির অর্থ কী? আচ্ছা, এত কিছু বুঝতে গেলে কিন্তু আপনার বোরিং লাগতে পারে, বোর হওয়া চলবে না। আচ্ছা, আমি এটা স্কিপ করে যাচ্ছি, আমি সহজ সরলভাবে আপনাদের কিভাবে স্ট্রাকচারে ইউজ করবেন সেটাই শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ মানে হচ্ছে যেখানে আপনি হ্যাঁবাচক সেন্টেন্স, মানে যেখানে না বলে কিছু নেই। যেমন আই শুড গো। আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আই শুড গো, আমার যাওয়া উচিত। আচ্ছা, এবার আমি যদি বলি তোমার যাওয়া উচিত, তখন তো জাস্ট আমাকে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে। তোমার ইংলিশ কি? তোমার ইংলিশ হচ্ছে ইউ, তাহলে তোমার যাওয়া উচিত সেটা হয়ে যাবে ইউ শুড গো। আচ্ছা, আমি হয়ে গেলাম, তুমি হয়ে গেলে, এবার তার যাওয়া উচিত,
তার মানে এখানে একজনকে বোঝাচ্ছে, এবং একজন ছেলে না মেয়ে সেটার উপরে ডিপেন্ড করবে হি ইউজ হবে না সি ইউজ হবে। যদি ছেলে হয় হি শুড গো, তার যাওয়া উচিত। যদি মেয়ে হয় শি শুড গো, তার যাওয়া উচিত। আচ্ছা, এবার হচ্ছে যদি বলি তাদের যাওয়া উচিত, একজন নয় অনেকজন আছে, তাদের যাওয়া উচিত, তখন আমরা দে ইউজ করব। দে কথাটির অর্থ কি? দে মানে হচ্ছে তাদের, তো তাদের যাওয়া উচিত, দে শুড গো। আচ্ছা, একজনের যদি আমি গ্রুপে বলি, আমাদের একটা গ্রুপ রয়েছে, আমাদের যাওয়া উচিত, তখন আমরা কি বলবো? উই শুড গো, উই শুড গো। আচ্ছা, না হচ্ছে নাম ধরে যদি আমরা বলতে চাই যে রিমা শুড গো, সীমা শুড গো, মধু শুড গো, রাম শুড গো, তো এইভাবেও বলা যেতে পারে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি বললাম? হ্যাঁ বাচক, মানে যেখানে হ্যাঁ রয়েছে, যেখানে না বলে কিছু নেই, সেটাই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে তার যাওয়া উচিত, এখানে না বলে কোনো কথা নেই, তো আই শুড গো, আমার যাওয়া উচিত। আচ্ছা, আমি যদি বলি আমার খাওয়া উচিত, আমাকে ভার্ব চেঞ্জ করে যেতে হবে। আই শুড ইট, আমার ঘুমানো উচিত। আই শুড স্লিপ, আমার কথা বলা উচিত। আই শুড টক, আমার ভাবা উচিত। আই শুড থিঙ্ক, আমার হাসা উচিত। আই শুড লাফ। তো এইভাবে আমরা কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধু কি দরকার? একটা জিজ্ঞাসা দরকার। আচ্ছা, এবার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব? ওই শুড ইউজ করে। আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। আমার যাওয়া উচিত নয়, কার যাওয়া উচিত নয়? আমার। তাহলে আই, আমার ইংলিশ কি? আই। শুড মানে কি? উচিত। আর যদি বলি উচিত নয়, শুড নট গো, আমার যাওয়া উচিত নয়, আই শুডন্ট গো। আচ্ছা, এবার তার যাওয়া উচিত নয়, হি শুডন্ট গো। তাদের যাওয়া উচিত নয়, দে শুডন্ট গো। আমাদের যাওয়া উচিত নয়, উই শুড নট গো। আচ্ছা, এবার গো, খাওয়া, আমি যদি বলি আমার খাওয়া উচিত নয়, আই শুডন্ট ইট। আমার হাসা উচিত নয়, আই শুডন্ট লাফ। আমার ভাবা উচিত নয়, আই শুডন্ট থিঙ্ক। আমার ঘুমানো উচিত নয়, আই শুড নট স্লিপ। তো এইভাবে আরও সেন্টেন্স তৈরি করা যেতে পারে। আচ্ছা, শুড নটের হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে শুডেন্ট। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে ইউজ করবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য স্ট্রাকচারে যদি চলে যায়, আগে অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে প্লাস সাবজেক্ট, এবং তারপরে মেন ভার্ব। ঠিক আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব কি? আমাদের শুড। তাহলে শুড লিখলাম, শুড লিখে এবার তারপরে কি ছিল? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? যে কাজ করে তাকে সাবজেক্ট বোঝায়। তাহলে আমি যদি কাজ করছি, তাহলে শুড আই, আমার কি উচিত? শুড আই গো, আমার যাওয়া কি উচিত? শুড আই গো, আমার খাওয়া কি উচিত? শুড আই ইট, যখন আমি প্রশ্ন করব তখন আমি অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে চলে আসব। আগে যখন আমরা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করছিলাম তখন কিন্তু সাবজেক্ট আগে আসে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট আগে আসে এবং নেগেটিভ সেন্টেন্সেও সাবজেক্ট আগে আসে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে আপনাকে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেন ভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে। আমি এক্সাম্পল দিয়েও আপনাদের বুঝিয়েছি। যদি কোনো ডাউট থাকে, ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্টস, আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আরও যদি সহজে বুঝতে চান সেটাও কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর